নৈহাটিতে বিধায়ক অভিনীত শর্ট ফিল্ম কমন ম্যানের আত্মপ্রকাশ। সাধারণ মানুষের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক নেতা হয়েও যে সাধারণ মানুষের বিপদে সব সময় পাশে থাকা যায়, তার কমন ম্যানের ভূমিকায় নৈহাটির বিধায়ক সনদদের অভিনয়ে ফুটে উঠল। শনিবার সন্ধ্যায় নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সাঁঝবাতি প্রযোজিত সমিত ঘোষের নির্দেশনায় কমন ম্যানের শর্ট ফিল্ম আত্মপ্রকাশ করল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কমন ম্যানের ভূমিকায় মূল অভিনেতা তথা নৈহাটির বিধায়ক সনদ দে বলেন, কমন ম্যানের ভূমিকায় অভিনয় যেমন সাধারণ মানুষের পাশে থাকা হয়েছে, বাস্তবেও সবসময় পালন করার কথা জানান। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। যে সংলাপ তৈরি করেছে, যে টোটাল গল্পটাকে লিখেছে, ওরই কাজ। আমি জাস্ট অভিনয়টা করেছি। সম্পূর্ণটাই সুমিত ঘোষ গল্পটা লিখেছে, আমরা জাস্ট অভিনয় করেছি সকলে মিলে। বলছি দাদা, এই যে এখনকার দিনে দেখা যায় যে মানুষের বিপদে তাকে রাখেছেন একজন রাজনীতির নেতা থেকে এখন বর্তমানে সমাজের পাশে থাকা বার্তা দিলেন। এই ছবিটা কে থাকে না থাকে আমি জানি না, তবে আমরা রাত দুটো দুপুর দুটো সবসময় আছি। সেটা যে কোনো সময় এমনিতেই চেষ্টা করে দেখবেন, একদিন রাত দুটোর সময় হোক, রাত 3টের সময় হোক, আর দুপুর 3টের সময়, সবসময় পাবেন। এখানে একটা ছবিতে দেখা গেল বাইক বাহিনীর ডান্ডো, সেখানে যেখানে বর্তমানে 2019-এ হয়েছিল, সেখানেও কিন্তু একটা পরিস্ফুট হলো। সেটা না, এটা সেটা অনেকখানে দেখা যায় যে বিভিন্ন জায়গায় যেভাবে বাইক নিয়ে যে অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের উপর, বাইক নিয়ে একটা পাড়ায় বা বিভিন্ন জায়গায়, সে বাইক বাহিনীর বিরুদ্ধে এটাকে দেখানো হয়েছে। এটা সময় বলবে। না, এখানকার যে এই যে ব্যাকরে সাংসদ, তিনিও তো বড় পর্দায় গেছিলেন। না, বাপিদা অনেক উচ্চ স্তরে গেছেন। আর এই নাটক আমাকে করতে বলেছিলেনই বাপিদা, পার্থভূমিক। উনি আমাকে প্রথম একটা নাটকে, তারপরে আমি পরে আরো একটা নাটক করেছিলাম। আর এই শর্ট ফিল্ম এই নিয়ে 3 নম্বর। কমন ম্যান থেকে সুপারম্যানে কবে? না, আমার মনে হয় সুপারম্যানের চেয়ে কমন ম্যানটাই ভালো। কমন ম্যান হয়ে থাকাটা ভালো। আমি অর্জুনদাকেই বলবো। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারও মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।